সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসছি সুখনগর গরুর হাটে। আমার এখানে আমার সামনে তিনটি এরে গরু দেখা যাচ্ছে। খুব অল্প কম বয়সী এরে গরু, খুব দারুণ লাগতেছে। তাই আমি আপনাদের জন্য এই গরু তিনটার দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, এই একটা সাদা গরু, এই হলো গরুর মালিক। আসসালামু আলাইকুম, কি নাম আপনার ভাইয়া? আমার নাম শেখ আবুল কালাম। আবুল ভাই, আবুল কালাম ভাই। আচ্ছা কালাম ভাই, আপনি কি এই তিনটে নিয়ে আসছেন আরও আনছেন? এই তিনটেই? আচ্ছা, এই যে সাদা গরুটা, এ তো দাঁতে নেয়, তিনটার একটাও দাঁতে নেয়, বয়স মেলা কম, তাই না? আচ্ছা, এইটা বেচা দাম বলবেন যে আমার দর্শকেরা জানুক যে এই দামে আমরা কিনতে পারবো ওই হাটে গেলে, একবার সঠিক চিন্তা ভাবনা করে বলেন। দর্শক, এটা 60,000 হলে ব্যস্ত, ওনার টার্গেট হলো 60, এর নিচে আর ব্যস্ত না, উপরে যদ্দূর পারে চেষ্টা চালাবে। না যাই হোক, 60-এর নিচে আর বেচবেন না। উনি সত্য কথা বলছে দর্শক, যে 60-এর নিচে উনি বিক্রি করবেন না, এর উপরে যদ্দূর হয়। আচ্ছা, আর এটা তো ওটার সাথে একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা, আপনার এই যে লাল এই বাছুরটা, এটা সঠিক ভাইয়া কত হলে বিক্রি করবেন বলবেন দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার সঠিক দাম বলবেন। 50-এ বিক্রি করবেন না। দর্শক, ওনার টার্গেট হলো 56 দাম চাচ্ছে। আমার মনে হয় 50 হলে বিক্রি হবে, তার কারণ এই গরু 50-এর বেশি আমার হিসাবে, আমি যে আমি বিভিন্ন হাটের ভিডিও তৈরি করি, ওই হিসাবে আমি যা দেখেছি যে 50-এর ভিতরে এসব গরু কেনা যায় এই হাট থেকে। আচ্ছা ভাইয়া, এই যে এটা তো ওটার এই দুইটার চাইতে বড়, এটা 1 নাম্বার ফার্স্ট গরু আপনার। এটা লাল রঙের একটা দারুণ দর্শক, দারুণ একটা বাছুর, এর বাছুর। আচ্ছা ভাইয়া, এইটা কত দাম চাচ্ছে? 65। দর্শকবৃন্দ, এটা 65,000 দাম চাচ্ছে। তবে আমার মনে হয় যে 60-এর নিচে বিক্রি হবে না, কারণ 65 দাম চাইছে, আমি বেশি একটা চাই না। এইসব গরু এই হাটে 60,000 টাকায় বিক্রি হয়, এর নিচে কেনা যায় না, এর উপরে কিনতে হয়। এই গরুগুলো অনেক বড় হয়, সামনে কোরবানি আছে আর 5-6 মাস পর। দর্শক, এই ধরনের গরু যদি আপনারা কিনে পোষেন, এই যে এই ঠিকমতো যদি এদের খাদ্য দিতে পারেন, তাহলে দিন দিন এই গরুর ওজন বাড়বে এবং এগুলো মোটা তাজা হবে। হ্যাঁ, একটা গরু 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবেন কোরবানির সময়। এগুলো দ্রুত ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় যদি ঠিকমতো খাবার পায়। খাবার ঠিকমতো না দিলে তো আর বাড়ে না দর্শক। আচ্ছা, এখন এই হলো বিশাল এক হাট, বিশাল এই হাটের নাম সুখনগর। দর্শক, প্রচুর পরিমাণ গরু এই হাটে আছে, বিশাল এলাকা নিয়ে এই হাটটি দর্শক। তবে এখানে গরু অন্য অন্য হাটের তুলনায় একটু আমার মনে হচ্ছে যে একটু কম দাম আছে, কিছু কম হলেও আছে অন্য অন্য হাটের তুলনায়। দর্শক, এইটা উনি ওনার টার্গেট হলো, এটা একেবারে কত ভাই আরেকবার বলেন, মানে সেটা আপনি চিন্তা ভাবনা করে বলেন। পারবেন না, 60-এ ব্যস্ত পারবেন না দর্শক, উনি 65 নিচে বিক্রি করতে পারবেন না এইটা। আর এইটা সত্য বলেন যে আমি এইটা এই হলে ব্যস্ত পারবো, এই লালটা, ছোট লালটা 50 নিচে বেচার ইচ্ছা আপনার নাই। আর এই সাদাটা 60,000। দর্শক, এই যে 60,000 নিচে তো এসব গরু বিক্রি হয় না দর্শক। এইটা 55 হলে উনি ব্যস্ত, আর এইটা 60-এর উপরে যেতে হবে। হ্যাঁ, এই হলো এই হাটে এই গরুর বাজার দর দর্শক। এই যে গরুগুলো এখন যাতে সামনে কোরবানির হাট আছে, এখন যদি আপনারা এই গরুগুলো কেনেন এবং এগুলো যদি ঠিকমতো খাবার দিতে পারেন, তাহলে কোরবানির হাটে আপনারা এই 3টি গরুর কথা আমি বলতেছি, 3টি গরু যাদের অল্প পুঁজি, এরকম 3-4টি গরু যদি আপনারা কেনেন, তাহলে আপনারা 4-5 মাস পর কমপক্ষে 1 লাখ টাকা আয় করতে পারবেন দর্শক। আমার বিরূপ ধারণা, আমার এই ভিডিওটা এটি হলো আপনার সুখনগরের গরুর হাট। আর ঠিকানা হলো খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার ভিতরে হাটটি। প্রতি শুক্রবার এখানে গরু, প্রচুর পরিমাণ গরু বেচা কিনা হয় দর্শক। এখানে হাসিল 500 টাকা। হাসিল কত? 500 টাকা হাসিল না, অনেকে বলে 500, 400 নেয় নাকি? 400, 500 একটা রেট হইল না। আপনাদের যাদের কার্ড আছে তাদের তো 400 টাকার বেশি নেয় না দর্শক। কার্ডওয়ালারা 400 টাকা করে দেয়, তারপরে পিড়ি করে এখানে 500 টাকা হাসিলে অনেকে বলে যে 500 টাকাও আছে হাসিল। হ্যাঁ, আচ্ছা, এই গরুটার মালিক আছে এখানে? এই হ্যাঁ, এটা আপনার মালিক? আপনার মালিক। আসসালামু আলাইকুম, কি নাম আপনার ভাইয়া? ফজলু ভাই, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? হ্যাঁ ফজলু ভাই, আমার 2টা গরু নিয়ে আসছেন।
আসছিলেন, একটা গরু বিক্রি হয়ে গেছে দর্শক, আর একটা গরু ওনার আছে। এই গরুটা হলো দাসি, আর এগুলো আমার মনে হয় ফ্রিজিয়ান জাতের গরু, তাই না? ফ্রিজিয়ান না, ফ্রিজিয়ান জাতের গরু। এগুলো অনেক বড় হয়, অনেক অনেক বড় হয়, আমাদের চাইতে উঁচু হয় এই গরুগুলো। এখন পর্যন্ত মনে হয় দাঁতে নেয়, দাঁতিছে এখন পর্যন্ত দাঁতে নেয় দর্শক। এই ধরনের একটা গরু যদি আপনারা কেনেন, তাহলে আমি আগে দাম জানাই আপনাদের ভাই, আপনার এটা বিক্রি দাম কত ঠিক করে বলবেন? মানে 90 নিচে আর না দর্শক, 90 পরে কিনতে হবে এইসব গরু, এর নিচে আর বিক্রি করবে না। 90 নিচে উনি বিক্রি করবেন না। 90,000 টাকার উপরে বেচার টার্গেট ওনাদের সর্বনিম্ন 90,000 দর্শক। এখন পর্যন্ত যাতে না আদাতের গরু, এর একটা গরুর পিছে খরচ আছে। ঠিকমতো যদি গরু আপনারা লালন পালন করেন এবং যদি আপনারা আয় করতে চান, এইরকম একটা গরু যদি আপনারা কেনেন, 90,000 টাকা যদি কেনেন, আগামী কোরবানির হাটে এক চান্সে 2 লক্ষ টাকা দাম হবে। কারণ এই 5-6 মাস বাকি আছে কোরবানির, এর পিছে গড়ে আমার মনে হয় এই গড়ে কত খরচা যায় প্রতিদিন, মানে খাবার খরচা কত এই একটা গরুর পিছে আপনাদের? আপাতত 150, তাও ঠিক মতো খাবার দেন না আপনারা। এর একটা গরুতে 300 টাকার খাবার খাইতে পারে দর্শক। এর একটা গরুতে গড় পড়তায় প্রতিদিন 300, তার মানে মাসে কত হয়? হ্যাঁ, 3,000। 3,000 তো মানে 100 টাকা করে হইলে, আর 9,000 টাকা খরচা যাচ্ছে দর্শক। এই 5 মাসে খরচা যাবে 45,000 টাকা, তাই না? 45,000 টাকা যদি খরচা করেন আর 90,000 টাকা যদি কেনেন, তাহলে কত বললো? 130। হ্যাঁ, 130 আপনার খরচা যাবে। হ্যাঁ, আর কিন্তু এই হাটে যতক্ষণ উঠবে কোরবানির হাটে, এইসব গরু এক চান্সে 1.5 লাখের উপরে বলবে, 2 লাখ দাম উঠে যাবে, 2 লাখের উপরে দাম উঠবে। এগুলো ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় দর্শক। কিন্তু এদের ঠিকমতো খাদ্য খাবার দিতে হবে। খাদ্য খাবার না দিলে তো গরু কাহিল হয়ে যাবে। মানুষে ঠিকমতো যদি না খায়, তাও তো মানুষ কনকালচার হয়ে যায়। গরুর পিছে খাদ্য দিতে হবে কায়দা মতো। অন্ততপক্ষে 5 মাসে আপনি 50,000 তো লাভ করতেই পারবেন, নিচে না দর্শক। এখনই সময় গরু কেনার, এখনই সময়। আরও যত দিন যাবে গরুর দাম তত বাড়তে থাকবে, তাই না? এইসব গরু তো কোরবানির হাটে ওঠে। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, কোরবানির পরে বড় গরু আর থাকে না হাটে, কোনো হাটে সব বাছুর থাকে। ওই বাছুরগুলো কিনে আবার আগামী কোরবানিতে বিক্রি হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আপনারা কি বলেন? সত্য? কোরবানির সময় সব বড় গরুগুলো বিক্রি হয়ে যায়, থাকে বাছুর, আমি বিভিন্ন হাটে দেখেছি। আচ্ছা, আর দর্শক এখনই আপনাদের এইসব গরু কেনার সময় আসছে। যদি ঘরে বসে না থেকে এখনই আপনারা নেমে পড়ুন গরু কেনার জন্য, যারা ব্যবসা করতে চান, এখনই সুযোগ দর্শক। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রতিদিন ভিডিও তৈরি করি, প্রতিদিনই আমি ভিডিও তৈরি করি। খুলনা জেলার ভিতরে, খুলনা বিভাগের ভিতরে যত হাট আছে, আমি সুযোগ পেলে আমি হাটে চলে আসি দর্শক। আজকে শুক্রবার, আজকে 15/11/2024 তারিখ। এই প্রতি শুক্রবারই এই হাটটা বসে, এই চুকনগরের হাট দর্শক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।